আজকের ভিডিওর বিষয় হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের বর্ষফল বা রাশিফল, অর্থাৎ কুম্ভ লগ্ন কুম্ভ রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024 সাল কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। সাধারণভাবে রাশিফল যতই আপেক্ষিক হোক বা রাশিফল যতই সামগ্রিক হোক, যুগে যুগে রাশিফলের একটা কিন্তু ভূমিকা রয়েছে। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি দৈনিক সংবাদপত্র বা সাধারণভাবে যে সমস্ত সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক পত্রিকা বা ম্যাগাজিন বেরোতো, তাতে একটা কিন্তু রাশিফল থাকতো। সেই রাশিফলটা কিন্তু যারা জ্যোতিষ বিশ্বাসী ছিল তাদের কাছে কিন্তু আমি দেখেছি যথেষ্ট একটা গুরুত্ব রাখতো। কার কি রাশি সেই রাশিটা সে দেখার চেষ্টা করতো। সেই থেকে তখন জানতাম না, বুঝতাম না যে কার কি রাশি। পরবর্তীকালে বাবার কাছ থেকে জেনেছিলাম যে কি রাশি বা কি লগ্ন। তখন থেকে কিন্তু এই রাশিফল দেখা এবং জ্যোতিষের একটা আগ্রহ বেড়ে যাওয়া। তো আজ সেই রাশিফল বিষয়ে আলোচনা করছি। তো রাশিফল আজকের দিনে যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে রাশিফল নিয়ে আলোচনা করা হয়, তাতে মানুষের কিন্তু এই রাশিফল সম্বন্ধে অ্যাওয়ারনেসও বেড়েছে এবং প্রত্যেকেই বছরের শুরুতে জানতে চায় যে সামনের বছরটা আমার কেমন যাবে। তো আজকের আমাদের রাশিফলের বিষয় হচ্ছে যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে তাদের বর্তমান বছর অর্থাৎ 2024 সালটি কেমন যাবে। সাধারণভাবে রাশিফল আলোচনা করতে গেলে, বিশেষত বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে মূলত 4টি গ্রহের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এই 4টি গ্রহ হচ্ছে দীর্ঘমেয়াদী গ্রহ, একটি ঘরে সাধারণভাবে অনেক দিন অবস্থান করে, যেমন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। বৃহস্পতি একটি ঘরে 1 বছর অবস্থান করে, শনি একটি ঘরে 2.5 বছর অবস্থান করে, রাহু 1.5 বছর এবং কেতু 1.5 বছর। তাহলে এই দীর্ঘমেয়াদী গ্রহগুলি একটি ঘরে অনেক দিন অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় দৃষ্টিপাত করে, যার ফলে মানুষের জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকা ঘটনাগুলোর ওপর প্রভাব পড়তে থাকে। বাকি গ্রহগুলোকেও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। এরা সাধারণভাবে 2.5 দিন, 18 দিন, 27 দিন, 30 দিন, 45 দিন অন্তর কিন্তু এক রাশি থেকে আরেক রাশিতে অবস্থান করে। সেটাও মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। আমরা জানি 2-1 দিনেই ভেতরই মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো সেই প্রেক্ষিতে আজকের আমাদের এই আলোচনা। তো আমরা প্রথমেই দেখে নেব যে বছরের প্রথম দিন অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কি গ্রহ অবস্থান রয়েছে বা এই 4টি গ্রহ কোথায় অবস্থান করছে। মেষ রাশিতে মার্গী অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু 31শে ডিসেম্বর বক্রী থেকে মার্গী হচ্ছে এবং এই বৃহস্পতি আবার 9 অক্টোবর, 1 মে বৃহস্পতি চলে যাবে বৃষ রাশিতে এবং 9 অক্টোবর বৃহস্পতি আবার বৃষ রাশিতে বক্রী হবে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি 30শে জুন বক্রী হবে, আবার 16ই নভেম্বর কুম্ভ রাশিতেই মার্গী হবে। রাহু মীন রাশিতে অবস্থান করবে পুরো বছর, কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। তো এই প্রেক্ষিতে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরটা কেমন যাবে সে বিষয়ে যদি আলোকপাত করতে হয় তাহলে বলতে হয় যে 3rd হাউসে অর্থাৎ কুম্ভ লগ্নে বা কুম্ভ রাশির 3য় স্থানে মেষ রাশিতে বৃহস্পতির এই অবস্থান পরাক্রম বৃদ্ধিতে অবশ্যই সহায়তা করবে এবং বৃহস্পতি দ্বিতীয়পতি 3য় স্থানে বসে থাকার অর্থ বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি মানে ধনপতি। ধনপতি 3rd হাউসে অবস্থান করে মঙ্গলের ঘরে মিত্রক্ষেত্রে অবস্থান করায় ধন বৃদ্ধি করবে এবং পরাক্রম বৃদ্ধি করবে। এবং বৃহস্পতি 9ম স্থানে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি 7ম স্থানে দৃষ্টি দেবে। কাজে 9ম স্থানে দৃষ্টি দেওয়ার অর্থ ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং 7ম স্থানে দৃষ্টি দেওয়ার অর্থ বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বা যাদের বিয়ে হচ্ছিল না পুরনো বছরে তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ হবে। এবার 1 মে বৃহস্পতি আবার তার দৃষ্টি পরিবর্তন করবে। 1 মে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি থেকে
দৃষ্টি দেবে কন্যা রাশিতে। কন্যা রাশি হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির অষ্টম স্থান। অষ্টম স্থানটা হচ্ছে হিডেন জায়গা, এখান থেকে অনেক কিছু খারাপ বা অনেক কিছু গুপ্ত বিষয়ে আলোচনা করা হয়। কাজে এই জায়গায় দৃষ্টি দেওয়ার ফলে যা কিছু গুপ্ততা, যা কিছু মানে শারীরিক অসুস্থতা, সেই বিষয়গুলো থেকে কিন্তু ভালো ফল দেবে এবং অনেক হিডেন বিষয় কিন্তু শুভ ফল আনতে সাহায্য করবে। আবার বৃহস্পতি দৃষ্টি দেবে দ্বাদশে, অর্থাৎ যাদের বাইরে যাওয়া যায় ব্যাপার আছে সেই সব ব্যাপারগুলো ফ্রুটফুল হবে। যাদের খরচের ব্যয়ভার অনেক বেশি তাদের কিন্তু খরচ কমাতে সাহায্য করবে। বৃহস্পতির এই শুভ ফল আমরা কিন্তু লক্ষ্য করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহু দ্বিতীয় স্থানে ধনস্থানে বসে থাকছে সারা বছর, তাহলে রাহু সবসময় খারাপ ফল দেয় এটা নয়। রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা তৈরি করে, কুটুম্ব বৃদ্ধি করতে পারে, রাহুকে অনুঘটক বলা হয়। কাজেই কুটুম্ব স্থানে রাহু বসে আছে এবং সেটা ধনস্থানও বটে, নতুন কুটুম্বের সৃষ্টি করতে পারে, আকস্মিক অর্থ আনার জায়গা তৈরি করতে পারে। এবং যেহেতু শনি রাশিতেই বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে বসে আছে শনি, এটি নিজের ঘর। শনি কিন্তু যা কিছু করবে একটু ডিলে করতে পারে, কিন্তু একটু নেগেটিভ থিঙ্কিং আনতে পারে, কিন্তু যেহেতু থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে তার পরাক্রম বৃদ্ধি পাবে। যা হবে খুব স্টেডি ওয়েতে হবে, মানে খুব দেরি করবে কিন্তু একটু মানে দেরি করলেও সে কাজটা কিন্তু ঠিক রেজাল্ট আসবে। তো এই অবস্থায় আমরা চলে আসি যে ফার্স্ট হাউস অর্থাৎ শারীরিক মানসিক অবস্থা, শনি লগ্নে বসে থাকবে মানসিক অবস্থায়। যেহেতু সকেতস্থ শনি, অটোমেটিক খুব একটা চিন্তার কিছু নেই, তবে মাঝে মাঝে কিন্তু কিছু নেগেটিভ থিঙ্কিং আসতে পারে, সেই নেগেটিভ থিঙ্কিংটা ওভারকাম হয়ে যাবে এবং যা কিছু হবে সেটা কিন্তু স্টেডি ওয়েতে হবে। শারীরিক কিছু ডিপ্রেশন থাকতে পারে, কিন্তু বড় কোনো অসুস্থতার জায়গা খুব একটা লক্ষ্য করা যায় না, এটুকু বলা যায়। দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান করাতে আমি আগেই বললাম যে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং ধন বৃদ্ধি পাবে বর্তমান বছরে। থার্ড হাউসে প্রথম 4 মাস বৃহস্পতি অবস্থান করে পরাক্রম বৃদ্ধি করবে এবং এই পরাক্রম বৃদ্ধি কিন্তু অর্থ বৃদ্ধি, ধন বৃদ্ধি, কর্মের সংস্থান, ব্যবসার সংস্থান ইত্যাদি বিষয়, প্রফেশনের উন্নতি ইত্যাদি বিষয়ে যথেষ্ট সহায়তা করবে। চতুর্থ স্থানে পরবর্তীকালে বৃহস্পতি যাচ্ছে 1 মে, অর্থাৎ বিদ্যাস্থানে বৃহস্পতির অবস্থান। আগেই বলেছি বিদ্যা আরম্ভে বৃহস্পতি। মে মাস থেকে বৃহস্পতি যেহেতু বিদ্যাস্থানে অবস্থান করবে, কাজেই পড়াশোনার ক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছে, যারা পড়াশোনার মধ্যে রয়েছে, যাদের পরীক্ষা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে, নিট এক্সাম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্যের জায়গা রয়েছে। মায়ের শরীর বিষয়ে বলতে গেলে প্রথম 4 মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে, খুব একটা বিশেষ কিছু সমস্যা বলছি না, কিন্তু পরের যে 8 মাস অর্থাৎ মে মাস থেকে ডিসেম্বর শারীরিক বিষয়ে মায়েদের যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ যারা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মা রয়েছেন, অর্থাৎ সিনিয়র সিটিজেন, একটু বয়স্ক মা বাবা রয়েছেন, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার জায়গা আমি বলতে পারছি না। উচ্চশিক্ষা বা সন্তান সন্ততি, নতুন সন্তান প্রাপ্তি ইত্যাদি বিষয় বলি বর্তমান বছরে ভালো ফল আসবে, এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমতের জায়গা নেই। কাজেই যারা উচ্চশিক্ষার চেষ্টা করছো বিভিন্ন বিষয়, তাদের ক্ষেত্রে বলি উচ্চশিক্ষার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং মনোমতো জায়গায় চান্স পাওয়ারও জায়গা রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা সন্তান কামনা করছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বর্তমান বছর যথেষ্ট শুভ। এবং যে সমস্ত সন্তান সন্ততি কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন কর্মের চেষ্টা করছে, বিভিন্ন কোর্সে সুযোগের চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা মোটের ওপর ভালো বলা যায়। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে বলি, একটু ধীরে চলো নীতিতে চলতে হবে, তবে খুব একটা চিন্তার বিষয় নয়। হুটপাট করে কাজ করা চলবে না, একটু থেমে আলোচনা করে সাজেশন নিয়ে কাজ করলে নিশ্চয়ই ফল হবে, খুব একটা কিন্তু ডিস্টারবেন্সের জায়গা নেই। যাদের নতুন বিয়ের বিষয়ে কথাবার্তা চলছে তাদের কিন্তু বিয়ে হবে, তবে বছরের প্রথম দিকে বিয়েটা হয়তো হবে না, পরের দিকে হবে। অর্থাৎ আমার মনে হয় যে জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর এই যে সময়টায় যে সমস্ত লগ্ন থাকে সেই সময়টা বিয়ে হবে। আর অলরেডি যাদের কিন্তু বিয়ের ব্যাপার কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে তাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা হবার, ঠান্ডা থাকাকালীন একটা হবার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। এবং যারা স্পাউস
রয়েছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, তাদের ক্ষেত্রে বলি একটু শারীরিক বিষয়টার দিকে একটু নজর দিতে হবে, কারণ সরাসরি শনির দৃষ্টি রয়েছে। মেন্টাল এবং শারীরিক বিষয় একটু মানে সাবধানে থাকতে হবে। মাঝে মধ্যে বছরের মাঝে মধ্যে ছোটোখাটো ট্রাভেলের ব্যবস্থা করতে হবে, তাহলে মানসিক যে মানে একটা ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটা কিন্তু কেটে যাবে। খুব একটা আমি কিন্তু ভয়ঙ্কর ভয়ের কথা বললাম না, যখনই মনে হবে একটু মন মেজাজ খারাপ, দু একদিন কোথাও বেরিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু সময় ভালো যাবে। এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কিছু সময় মানে একসঙ্গে কাটাবার চেষ্টা করতে হবে। এবার বলি যারা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকার বাবা রয়েছে, তাদের ক্ষেত্রে বলি বাবাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে বড় কিছু সমস্যা দেখতে পাচ্ছি সেটা নয়। কখনো সখনো একটু আধটু সমস্যা হতে পারে, যেমন বছরের শুরুতেই কিছু টুকটাক সমস্যা থাকতে পারে, সেটা কিন্তু প্রথম 15 দিন 1 মাসের মধ্যে কিন্তু সেই জায়গাটা রিকভারি হয়ে যাবে। কর্মপ্রার্থীদের ও কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে বছরের শুরুতেই, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে রেখেছে, ডিসেম্বরে রেজাল্ট বেরোবার আছে বা ডিসেম্বরে বেরোনো জানুয়ারিতে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বা যাদের অলরেডি মানে ক্যাম্পাসিংয়ের মানে প্রসেস চলছে, তাদের কিন্তু ক্যাম্পাসিংগুলো হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে। যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত বা প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট অর্থনৈতিক উন্নতির বর্তমান বছরে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের রয়েছে। বিদেশ যাত্রার যাদের চেষ্টা চরিত্র করছে, বিদেশের সঙ্গে কর্মের কোনো যোগাযোগ বা বিদেশের সঙ্গে ব্যবসার যোগাযোগ, তাদের কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ফ্রুটফুল হবে, এটুকু বলা যেতে পারে। তো আজকে মোটামুটি রাশিফল এই পর্যন্ত। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সঙ্গে জুড়ে থাকবে।